আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন এবং আপনাদের মতো আরও অনেকেই আছেন যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাদের চ্যানেল যে রয়েছে সেই চ্যানেলে তারা কাজ করছেন। প্রতিনিয়ত ইউটিউবে নতুন নতুন সদস্য এসে যুক্ত হচ্ছে। আপনাদেরও সেরকম ইউটিউব চ্যানেল রয়েছে। আপনাদের চ্যানেলের যে লোগো রয়েছে, আপনাদের চ্যানেলের লোগোতে আপনারা অনেক রকমের ছবি লাগান। যেমন ধরুন আপনার নিজের ছবি লাগান, অথবা আপনি অন্য কোনো ছবি লাগান, অথবা আপনি নিজের লোগো তৈরি করে সেই লোগো সেখানে অ্যাড করেন। আপনারা অনেকেই আছেন আপনাদের লোগোতে আপনারা অনেক রকমের ছবি অথবা যে কোনো ছবি আপনারা সেখানে ডাউনলোড করে লাগিয়ে দেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। ধরুন মনিটাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই রকম অনেক চ্যানেল দেখতে পারবেন আপনারা যেখানে তারা নিজে লোগো তৈরি করে সেটা অ্যাড করেছেন। আপনারা যারা এই সমস্ত লোগো তৈরি করতে চান এবং এই সমস্ত লোগো তৈরি করে আপনার চ্যানেলে অ্যাড করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন, যাতে করে আপনি এইরকম লোগো তৈরি করতে পারবেন। লোগো তৈরি করার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পিক্সেলঅ্যাপ থেকে আপনারা প্রফেশনালি লোগো তৈরি করতে পারবেন। দেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা লোগো কীভাবে তৈরি করতে পারেন এবং সেটিকে আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে অ্যাড করতে পারেন। দেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অলে সিলেক্ট করে দেবেন। আপনারা বর্তমানে দেখছেন বৃষ্টির টেক এবং আমি হচ্ছি আপনাদের হোস্ট বৃষ্টি। দেন বেশি দেরি না করেই আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। দেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এখানে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমি এখানে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি এখানে আমি ডিলিট করলাম। করার পর আমি এখানে একটি কালার সিলেক্ট করব। কালার যাব, এখানে যে কালার অপশানটি রয়েছে সেই কালার অপশানে যাওয়ার পর আমি এখানে হোয়াইট কালার নেব। আপনারাও বেসিক্যালি এখানে হোয়াইট কালার নেবেন। দেন এখানে আমরা প্লাসের আইকনটিতে ক্লিক করব। করার পর এখানে আমরা একটি শেপস সিলেক্ট করব। তো আমরা এখানে শেপসের যে অপশান রয়েছে সেটিতে ক্লিক করব। করার পর এখান থেকে একটি শেপস নিয়ে নেব। তো আমি এখানে সার্কেলের যে অপশানটি রয়েছে সেই অপশানটি নিয়ে নিয়েছি। নেওয়ার পর আর আমরা একটি স্ট্রোক সিলেক্ট করব। তো আমি এটাকে এখানে ব্ল্যাক করে দেবো। তো আমরা স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর আমরা এটাকে এনাবেল করে দিয়ে ব্ল্যাক করে দেবো। এটা দেখতে ঠিক এরকমটা হবে। তো আমি এটাকে মিডিলে নিয়ে এসে ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এই সার্কেলটিকে লক করে রাখবো। দেন লক করার পর আমরা এখানে টেক্সটে ক্লিক করব। করার পর আপনার যে চ্যানেলের নেম রয়েছে সেই নেম অনুযায়ী আপনার চ্যানেলের নেমের প্রথম যে লেটারটা আছে সেটা এখানে লিখে দেবেন। ধরুন আমার বৃষ্টি টেক, তো আমি এখানে বি লিখে দিচ্ছি। লেটারটা লিখে দেওয়ার পর আমি এটাকে বড় করে দিলাম। দেওয়ার পর আবারও আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে আসার পর আমার যে বৃষ্টি টেক রয়েছে টেকের আমি টিটা এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা এখানে এটির একটি ফন্ট সিলেক্ট করব। তো আমি এখানে একটি ফন্ট সিলেক্ট করব। আমরা ফন্টের অপশানে যাব। এদিকে ফন্টের অপশান দেখতে পাচ্ছেন। ফন্টের অপশানে গিয়ে আপনাদের যে ফন্টটা ভালো লাগে আপনারা সেই ফন্টটা এখানে সিলেক্ট করতে পারেন। আমি আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আপনারা কিভাবে ফন্ট ডাউনলোড করে আপনার যে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে অথবা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন সেখানে আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন। আমি এখানে বির ফন্টটা সিলেক্ট করলাম। এবার আমি টি যে রয়েছে সেটির ফন্ট সিলেক্ট করব। আবারও আমরা ফন্টের অপশানে যাওয়ার পর টি যে রয়েছে টির যে ফন্টের অপশান রয়েছে টির আমরা ফন্ট এখানে সিলেক্ট করব। ধরুন আমি এখানে একটি ফন্ট সিলেক্ট করলাম। ধরুন এই ফন্টটি আমি নিয়ে নিলাম। আপনার যেটা ভালো লাগে আপনারা সেটা অ্যাড করতে পারেন। নেওয়ার পর আমাদের এবার কি করতে হবে, এবার আমাদের কালারের পালা। এবার আমরা কালার সিলেক্ট করব। এটাকে আপনারা ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এবার আমরা কালার করব। তো বিতে আমরা ক্লিক করব। করার পর আমরা এখানে কালারে চলে যাব। কালারের যে অপশান রয়েছে সেই কালারের অপশানে চলে যাব। কালারে আসার পর আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে অরেঞ্জ কালার দিচ্ছি। দেওয়ার পর টির কালার সিলেক্ট করব। টির কালারটা আমি এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এর শ্যাডো যে রয়েছে শ্যাডো অপশানটাতে যাব। শ্যাডো অপশানটাতে গিয়ে এদের যে শ্যাডো রয়েছে সেটিকে আমরা এনাবেল করে সেটিকে হোয়াইট করে দেব। বির শ্যাডোটাকেও আমরা হোয়াইট করে দেবো এবং টির যে শ্যাডো রয়েছে সেই টি শ্যাডোটাও আমরা হোয়াইট করে দেবো। তারপর প্লাসে ক্লিক করে আমরা এখানে টেক্সট যে রয়েছে সেই টেক্সট অপশানটিতে আবার চলে যাব। যাওয়ার পর আপনাদের চ্যানেলের যে প্রথম নামটা রয়েছে সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে বৃষ্টি নামটা যে রয়েছে আমার সেই নামটা এখানে লিখে দিচ্ছি। পুরোটাই এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করার পর আমি এটা নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ঠিকভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়ে এখানে রেখে দিয়ে আমি এটার একটি ফন্ট সিলেক্ট করব। তো আমি এটারও একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফন্ট, আপনার যেটা ভালো লাগে আপনারা সেটা এখানে সিলেক্ট করে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে এই ফন্টটা ভালো লাগে তাই আমি এই ফন্টটা এখানে সিলেক্ট করে নিলাম।
এই যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের আমরা একটি কালার সিলেক্ট করব। তো আমি এখানে এই টেক্সটের কালার দেবো ব্ল্যাক কালার। আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করছি, আপনার যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা এখানে ইউজ করতে পারেন। তো মেইনলি এখানে ব্ল্যাক কালারটাই ভালো লাগবে, তো আমি এখানে ব্ল্যাক কালারটাই সিলেক্ট করছি। করার পর আমরা এখানে এই যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের আমরা স্পেসিং করব। তো আমরা এখানে স্পেসিং যে অপশানটি রয়েছে সেই অপশানে চলে যাব। এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনারা একটু বাড়িয়ে দেবেন, ধরুন আমি যেভাবে বাড়িয়ে দিচ্ছি আপনারা বাড়িয়ে দেবেন, তাহলে ঠিক এরকমটা হবে। দেন আবারও আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আপনার পরের যে নেমটি রয়েছে সেই নেমটি এখানে লিখে দেবেন। ধরুন আমার টেক রয়েছে, আমি টেকনিক্যাল লিখে দিলাম, সেম ব্যাপার। তো লিখে দেওয়ার পর আমি এখানে পুরোটাই লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে না, আপাতত আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। দেন আমরা চলে যাচ্ছি শেপসের অপশানে। শেপসের অপশানে যাওয়ার পর আমি এখানে একটি শেপস নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এটা চতুর্ভুজ আকারের হবে, তারপর আমি এটাকে ছোটো করে নিলাম। ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। এভাবে করে নিয়ে এই সাইজের করে নিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর তার আগে এই শেপসটার আমরা কালার সিলেক্ট করব। তো এটার কালার দেবো আমি অরেঞ্জ কালার। আমরা এখানে লকের অপশানে যাব। যাওয়ার পর আমরা সার্কেলটার যে লক রয়েছে সেই লকটাকে আনলক করে দেবো। আনলক করে দেওয়ার পর আমরা এই সার্কেলটাকে সাইড করে রাখবো। রাখার পর এখানে যে টেকনিক্যালের অপশানটা রয়েছে, যে টেক্সটটা রয়েছে আমি পরে লিখেছিলাম, সেই টেক্সটটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমি লাগিয়ে দেবো, এর উপরে আমি লাগিয়ে দেবো। দেন আমরা এখানে লকে ক্লিক করব। লকের অপশানটিতে ক্লিক করার পর আমরা এখানে কর্নারে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই অপশানটি ক্লিক করবেন, যাতে ওর লেখাটি উপরে চলে আসবে। এবার আমরা এটার একটি ফন্ট সিলেক্ট করব। তো আমি এখানে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, আপনার যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা ফন্ট সিলেক্ট করার পর এখানে একটি কালার সিলেক্ট করব। তো এখানে কালারটি আমি মেইনলি দেবো হোয়াইট কালার। দেন আমরা এগুলিকে লক করে রেখে দেবো। তো আমি এখানে লকের অপশানে যাচ্ছি, যাওয়ার পর সবগুলোকে লক করে রাখছি, আবার সার্কেলটাকে আমি আনলক করে রাখছি। দেন আমরা এখানে শেপসের অপশানে যাব। যাওয়ার পর একটা শেপস নিয়ে নেব। নেওয়ার পর ঠিক এই সাইজের করে নেব। এই সাইজের করে নিয়ে ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। করার পর আমি এখানে কর্নারে লাগিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবেই লাগিয়ে দেবেন। আবারও আমরা এখানে প্লাসের আইকনে যাব। যাওয়ার পর আবারও দ্বিতীয়বার একটি শেপস নিয়ে নেব। এই শেপস নেওয়ার পর আমরা সেমভাবে একই সাইজ করে ঠিক দ্বিতীয় পাশে আমরা এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আপনার যে লোগোটি রয়েছে সেই লোগোটি দেখতে ঠিক এরকমটা হবে। এই যে সার্কেলটি রয়েছে এটার কোনো প্রয়োজন নেই, তাই আমি এটাকে ডিলিট করে নিচ্ছি। নিচে অপশানে এসে আমরা এটাকে ডিলিট করে নিলাম। ডিলিট করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন আপনাদের যে লোগো রয়েছে সেই লোগোটি একদম তৈরি। আবার আপনারা আরও একটি কাজ করতে পারেন। আপনারা আবার শেপসের অপশানে যাওয়ার পর এটিকে ছোট করে নেবেন। একটি শেপস নিয়ে নেওয়ার পর ঠিক এভাবে আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই লাগিয়ে দেবেন, তাহলে আরও যে আপনার লোগোটি রয়েছে আরও দেখতে অনেকটা ভালো হবে, সুন্দর লাগবে, একদম প্রফেশনালি সুন্দর লাগবে। অনেক সহজেই আপনারা এভাবে লোগো তৈরি করতে পারবেন এবং সেটিকে আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের চ্যানেলে। আপনারা চাইলে আরও অনেক রকমের লোগো তৈরি করতে পারবেন এভাবেই, আর সেগুলোকে অ্যাড করতে পারবেন। দেন আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকবেন।